আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দেখব 11 কিলোভোল্ট টু 400 ভোল্ট ইনডোর সাবস্টেশনের একটা সিঙ্গেল লাইন কি ডায়াগ্রাম। এখানে আমরা একটা থ্রি ফেজের একটা লাইন, থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেম থেকে তিনটা লাইনের যে কোনো একটা লাইনকে আমরা, যে কোনো একটা 11 কিলোভোল্টের লাইনকে আমরা এখানে দেখাচ্ছি। এই লাইনটি একটি গ্যাং অপারেটিং সুইচের মাধ্যমে একটি আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে যুক্ত থাকবে একটি ইনডোর সাবস্টেশনে, এবং গ্যাং অপারেটিং সুইচের পর এটি একটি 11 কিলোভোল্টের একটা অয়েল সার্কিট ব্রেকারের মাধ্যমে যুক্ত থাকবে একটি 11 কিলোভোল্ট টু 400 ভোল্টের একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাথে। এটির কাজ হলো 11 কিলোভোল্টের সাপ্লাইকে 400 ভোল্টের সাপ্লাইয়ে পরিণত করা। এরপর আমরা এখানে দেখছি 11 কিলোভোল্ট টু 400 ভোল্টের যে ট্রান্সফরমারটি রয়েছে সেটি একটি অয়েল সার্কিট ব্রেকারের মাধ্যমে একটি 400 ভোল্টের বাস লাইনের সাথে সংযুক্ত রয়েছে। এখানে অয়েল সার্কিট ব্রেকারের কাজটি হলো, যদি ভোল্টেজের মান একনিষ্ঠ রেঞ্জের চেয়ে বেশি অতিক্রম করে তাহলে এখানে পথটাকে এখানে বন্ধ করে দেয়, যাতে আমাদের লাইনটা সুরক্ষিত থাকে। এরপর এখানে 400 ভোল্টের বাস লাইন থেকে আমাদের সাপ্লাইটি কনজিউমার কাছে পৌঁছাবে এবং মাঝখানে এখানে থাকবে একটি অয়েল সার্কিট ব্রেকার সুরক্ষার জন্য, এবং সেটি যে যতটি কনজিউমার পেয়েছে ততটি কনজিউমারকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পাঠানো যাবে। এখানে আমরা যে সাবস্টেশন কথা বলছি সেটি ইনডোর সাবস্টেশন। এখন আমরা আসবো একটি আউটডোর সাবস্টেশন, যেটা হচ্ছে 66 টু 11 কিলোভোল্টের। এখানে প্রথমে দুটি ইনকামিং লাইন, দুটোটাই 66 কিলোভোল্টের সাপ্লাই থেকে আসবে, এবং প্রতিটি হচ্ছে ভিন্ন ভিন্ন ফেজ থেকে। এটা হচ্ছে একটি এখানে যে 66 কিলোভোল্টের ইনকামিং লাইন 1 এবং 66 কিলোভোল্টের ইনকামিং লাইন 2 দুটোটা ভিন্ন ফেজ থেকে আসছে, এবং কিন্তু দুটোটা একই ফেজের একই থ্রি ফেজ সিস্টেমে অংশ নেওয়া হতে পারে। এরপর আমরা দেখছি এখানে যে দুটি ইনকামিং লাইন আসছে, এরা দুটা বাসের সাথে মাধ্যমে যুক্ত। এইটাকে বলা হয় ডাবল সার্কিট অ্যারেঞ্জমেন্ট। ডাবল সার্কিট অ্যারেঞ্জমেন্টের সুবিধা হচ্ছে যে এটি সিস্টেমের রিলায়েবিলিটি বৃদ্ধি করে, যার কারণে আমাদের যে কোনো একটি ইনকামিং লাইনের যদি ব্রেকডাউন হয়, তাহলে অন্য একটি লাইন এখানে পাওয়ার ইন্টারাপশন অথবা লোডের প্রতি পাওয়ার ইন্টারাপশনটাকে সচল রাখবে। এবং এখানে আমরা দেখছি এই দুইটি লাইনকে যুক্ত করার এবং এইখানে আমরা যে দেখছি বাস 1 এবং বাস 2, এইটিকে প্রথমটিকে আমরা বলতে পারি মেন বাস, এবং সেকেন্ডটাকে আমরা বলতে পারি স্পেয়ার বাস, এবং দুটোটা বাস কাপলারের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত। আমরা এখানে দেখছি এই লাইনের মাধ্যমে এবং এই লাইনটির মাধ্যমে এখানে আমরা 66 কিলোভোল্টের লাইন আমরা আউটগোয়িং পাঠাচ্ছি আমরা। এরপর আমরা দেখতে পারি এখানে যে এই লাইনটি এবং এই লাইনটি দুটোটার ক্ষেত্রে আমরা দুইটি 66 টু 11 কিলোভোল্টের ট্রান্সফরমার পাই, যারা 66 কিলোভোল্টের এই মেইন সাপ্লাইগুলোকে 11 কিলোভোল্টের সাপ্লাই পরিণত করে, এবং 11 কিলোভোল্টের সাপ্লাইগুলা এখানে 11 কিলোভোল্টের বাস বাড়ে, এবং এখানে 11 কিলোভোল্টের বাস বাড়ে, এখানে ট্রান্সমিশন হয়। এই 11 কিলোভোল্টের ট্রান্সমিশনগুলো এখানে এই লাইনগুলোর মাধ্যমে কনজিউমার অথবা বিভিন্ন সাবস্টেশনে এগুলা সাপ্লাই হবে। এবং এখানে মাঝখানে আমরা দেখছি অয়েল সার্কিট ব্রেকারের কাজ হলো আগের মতোই, যে এগুলা নির্দিষ্ট মানে ভোল্টেজকে এক্সিড করলে এগুলা ট্রিপ করবে, এবং এখানে
বিদ্যুৎ সংযোগ এখানে বিচ্ছিন্ন করে দেয় বা সাপ্লাইকে বিচ্ছিন্ন করে, যাতে আমাদের ব্যবস্থাটা সুরক্ষিত থাকে। এবং এখানে আমরা কিছু সুইচও দেখছি। সুইচে কাজ করলে যদি আমাদের কোনো রিপেয়ারিংয়ের প্রয়োজন হয় সিস্টেমে, তাহলে রিপেয়ারিংয়ের জন্য আমরা সুইচগুলোকে অফ রাখবো এবং যে লাইনে আমাদের অসুবিধা সেই লাইনটা রিপেয়ার করা যাবে উইথাউট এফেক্টিং আদার লোডস। এবং এখানে আমরা দেখছি কতগুলো কারেন্ট ট্রান্সফর্মার এবং পাওয়ার ট্রান্সফর্মার। এদের কাজ হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার কাজ হচ্ছে এখানে কারেন্ট, যেমন কি এখানে কারেন্টকে সেন্স করা এবং এই ইন্ডিকেটিং অথবা মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করবে এবং রিলেকে আউটপুট পাঠাবে, যাতে সার্কিট ট্রিপ করার প্রয়োজন পড়ে অথবা সুরক্ষার প্রয়োজন পড়ে তাহলে সিগন্যাল পাঠানো। এরপর আমরা এখানে বিভিন্ন আইসোলেটরও দেখছি। আমরা এই আইসোলেটরগুলো কাজ করে এখানে সংযোগের কাজ করবে। এখানে আমরা সার্কিট ব্রেকার এখানে আমরা পাই। আরও এখানে লাইটনিং অ্যারেস্টার পাচ্ছি আমরা। লাইটনিং অ্যারেস্টারগুলো কাজ হচ্ছে যদি বজ্রপাত হয় তাহলে বজ্রপাতের এগেনস্টে আমাদের সুরক্ষা করা, যাতে খুব কম সময়ের মধ্যে লাইনগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং আমাদের মেইন লাইনটা সুরক্ষিত থাকে।